অনুরাগের ছোঁয়া আজকের পর্বে সুদীপার সুস্থতার খবর পেয়ে আদিত্য সুদীপার রুমে আসে। সুদীপাকে ভালো দেখে সে খুশি হয় এবং ভালোবাসার সঙ্গে তার যত্ন নেয়, নিজের হাতে স্যুপ খাইয়ে দেয়। অন্যদিকে অভ্র পরমাকে সুদীপার কাছে যেতে উৎসাহিত করে। অভ্র জানায় সে পরমার উদ্বেগ বোঝে এবং পরমা মুক্তি চাইলে সে দেবে। পরমা ভেতরে এসেও অস্বস্তি বোধ করে, কিন্তু সুদীপার জন্য তার টান স্পষ্ট। এই সময়েই প্রবেশ করেন প্রফেসর রিতম, যিনি আদিত্য সুদীপার ঘনিষ্ঠতা দেখে ঈর্ষান্বিত হন। রিতম নার্সকে দিয়ে আদিত্যকে বের করে দেওয়ার চেষ্টা করলে আদিত্য ক্ষিপ্ত হয়ে রিতমের কলার ধরে। পরমা ও সুদীপার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। রিতম কটাক্ষ করে তাদের পারিবারিক অতীত তুলে ধরে, যা আদিত্যকে আরও রাগান্বিত করে তোলে। রিতমের অতিরিক্ত মনোযোগ আদিত্য সহ্য করতে পারে না এবং রাগ করে বাইরে চলে যায়। বাইরে এসে আদিত্য রিতমের ওপর রাগ ঝাড়তে চাইলে অভ্র তাকে থামায়। অভ্র তখন আদিত্যকে বোঝায়, নিজের স্ত্রীকে অন্যের সঙ্গে দেখলে খারাপ লাগে, বুকে জ্বালা হয়, ঠিক যেমন পরমাকে নিয়ে একসময় অভ্রর হতো, এখন আদিত্যর হচ্ছে। তবে অভ্র বিশ্বাস করে সুদীপা ভুল কিছু করবে না। অভ্র চলে গেলে পরমা সুদীপার কাছে আসে। সুদীপা তখন পরমাকে জীবনের এক গভীর শিক্ষা দেয়। সে বোঝায় বিয়ের বাইরেও নিজের একটি পরিচয় তৈরি করা কতটা জরুরি। সুদীপা বলে, পরমার নিজস্ব কোনো পরিচিতি নেই, সে হয় মা বাবার মেয়ে, না হয় অভ্র চৌধুরীর স্ত্রী। সুদীপা জোর দিয়ে বলে, সম্পর্কের টানাপোড়েন থেকে বাঁচতে হলে পরমাকে নিজের আইডেন্টিটি বানাতে হবে। ঠিক তখনই আদিত্যের কাছে তাদের মা রূপার খোঁজ মেলার খবর আসে। সবাই উৎফুল্ল হয়ে রূপাকে আনতে ছুটে যায়, কিন্তু সুদীপা অসুস্থতা সত্ত্বেও সেখানে পৌঁছায় প্রফেসর রিতমের সাহায্যে। সুদীপা ও রিতমকে একসঙ্গে দেখে আদিত্যের রাগ আবারও মাথা চাড়া দিয়ে ওঠে। রূপাকে নিয়ে আসা হলে এক করুণ দৃশ্যের অবতারণা হয়। রূপা তখন দুটি পুতুল নিয়ে খেলা করছে আর বলছে, আমার দুটো মেয়ে, আমি এদের মা। সে নিজের মেয়ে সুদীপা ও পরমাকে চিনতে পারে না। রূপা মানসিক ভারসাম্য হারিয়েছে এবং তার স্মৃতিতে শুধুই এক ভূমিকম্পে সব ভেঙে যাওয়ার ভয়াবহ স্মৃতি। হেড ইনচার্জ রূপাকে ছাড়তে রাজি হন না, কারণ রূপা তাদের কাউকে চিনতে পারছে না। তিনি আদিত্যকে বলেন, আইন অনুযায়ী প্রমাণ ছাড়া এভাবে ছাড়া সম্ভব নয়। সুদীপা তখন কঠিন সিদ্ধান্ত নেয়। সে বুঝতে পারে এই অবস্থায় মায়ের জন্য হাসপাতালে তত্ত্বাবধানই ভালো। রূপার অযত্ন হয়েছে, তাই তাকে সুস্থ না করে বাড়ি নেওয়া ঠিক হবে না। সুদীপা পরমাকে সান্ত্বনা দিয়ে বলে, তারা সুস্থ করে তবেই মাকে বাড়ি নিয়ে যাবে। সবাই ফিরে যাওয়ার সময় সুদীপা আবারও রিতমকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে। আদিত্য রিতমকে দেখে চরম রেগে যায় এবং রিতমের সঙ্গে তর্ক করে, তার কাজের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তোলে। সুদীপার প্রতি আদিত্যের এই গভীর ভালোবাসা ও অধিকারবোধের প্রকাশ দেখেই আজকের পর্বের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।